নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো কুম্ভ রাশি। আপনারা জানেন আজকের অনুষ্ঠানের মুখ্য বিষয়বস্তু হলো পঞ্চগ্রহের পঞ্চবান। আমরা 5টি উল্লেখযোগ্য বিষয়বস্তু নিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আলোচনা করতে চলেছি এবং এই 5টি যে বিষয়বস্তু নিয়ে আমরা চর্চা করব, এই 5টি বিষয়বস্তু নিয়ে যে আমরা আলোচনা করব, এই 5টি বিষয়বস্তুই কিন্তু 5টি গ্রহের সাথে কানেক্টেড, বা বেটার টু সে 5টি গ্রহের মধ্যে 3টি গ্রহ এবং 2টি শ্যাডো প্ল্যানেটের সাথে কানেক্টেড। তো চলুন আজকের আলোচনাটি শুরু করি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাড়ে সাতি চলছে। শনির দ্বিতীয়স্থ অবস্থান, শনির তৃতীয় চরণের সাড়ে সাতিকে রিপ্রেজেন্ট করে এবং সাড়ে সাতি চলছে। আপনাদের সাড়ে সাতির মধ্যে দিয়ে কন্টিনিউ করতে হচ্ছে। চাপ যে নেই এটা বলবো না, কারণ রাহু রাশিতে আছে, সপ্তমে কেতু, তাছাড়াও কিছু গ্রহগত ট্রানজিট যেগুলো আপনাকে যথেষ্ট পরিমাণে চিন্তার মধ্যে বারবার ফেলছে। অনেকেই চাইছেন যে এই সমস্ত জায়গা থেকে যাতে একটু উদ্ধার পেতে পারি, অনেকেই চেষ্টা করছেন, অনেকে চেষ্টা করেও বিফলে চলে যাচ্ছে। দেখুন, আমি খুব স্পেসিফিকভাবে আপনাকে কয়েকটা কথা জানাতে চাই, কয়েকটা বিষয় আপনাদের বোঝানোর চেষ্টা করতে চাই। প্রথমত, শনি ট্রানজিট ভয়াবহ কিছু না। শনি বর্তমানে আপনাদের রাশি সাপেক্ষে রাশির দ্বিতীয় আছে, অর্থভাব বা ধনভাবে শনি বসে আছেন। এটা ঠিক যে অনেকের ক্ষেত্রেই বিভিন্ন রকম আর্থিক জটিলতা, ঠিক বলবো না, তবে আর্থিক চাপ বারবার আসছে। অনেকে নিয়ন্ত্রণ করতে পারছেন, অনেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। অনেকে নিয়ন্ত্রণ করতে গিয়ে নানা রকমের প্রতিবন্ধকতার জায়গাগুলো বারবার বারংবার ফেস করছে। তো যারা এই ধরনের চাপটা বারবার পাচ্ছেন, বারবার একটা প্রতিবন্ধকতা বা সমস্যা বা ডিস্টারবেন্সের জায়গা আপনাদের জীবনচক্রে তৈরি হচ্ছে, আমি একটা কথাই বলবো যে অলমোস্ট ঠিকঠাকই থাকবে। কিছু সময় আপনাকে সচেতন থাকতে হবে, যেটা উল্লেখযোগ্য সময় 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর। এই এন্টায়ার টাইমিংয়ে আপনার ট্রাভেলিং, আপনার ট্রান্সপোর্টেশন, বিভিন্ন জায়গায় যাওয়া, বিভিন্ন বিষয়ের সাথে অ্যাটাচড হওয়া, সমস্ত বিষয়ে, সমস্ত ম্যাটারে আপনাকে যথেষ্ট পরিমাণে সতর্কতা অবলম্বন করে পথ চলতে হবে। ইট ইজ ভেরি এসেনশিয়াল। আপনি যত এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করতে পারবেন, যত সচেতনতা রাখতে পারবেন, যত সচেতন হয়ে আপনি পথ চলতে পারবেন, ততটাই আমার মনে হয় পজিটিভ ভাইবস আপনার জীবনচক্রকে প্রভাবিত করবে। পজিটিভ ভাইবস কিন্তু আপনার জীবনচক্রে আসবে, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদিও ইনভেস্টমেন্ট রিগার্ডিংস আমার কিছু কথা আছে, চটজলদি হুটহাট করে কোনো রকম ইনভেস্টমেন্ট করার পরামর্শ দিচ্ছি না। এই সময়টিতে বিশেষ করে 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর আর ডিসেম্বর 5 থেকে 24শে জানুয়ারি 2026-এর 24শে জানুয়ারি পর্যন্ত এই যে টাইমিংটা, এই টাইমিং ফ্রেমে হিউজ ইনভেস্টমেন্ট আপনার করা উচিত নয়। যেটুকু ইনভেস্টমেন্ট করবেন আপনার উচিত খুব বুঝে শুনে ইনভেস্টমেন্ট করা। মেপে মেপে বুঝে শুনে ইনভেস্টমেন্ট করলে ভালো ফলাফল আসবে। ইনভেস্টমেন্ট যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু প্রবলেম আসতে পারে। তাই আমি এটাই আপনাদের সাজেশন দেব, এই পরামর্শটাই আমি আপনাদেরকে প্রদান করব বা প্রোভাইড করব যে ইনভেস্টমেন্ট করুন, তাতে কোনো সমস্যা নেই, তবে রিস্ক অতিরিক্ত নেবেন না। যাই ইনভেস্টমেন্ট করুন না কেন বুঝে শুনে ইনভেস্টমেন্ট করার চেষ্টা করবেন, এটা অত্যন্ত এসেনশিয়াল, এটা অত্যন্ত প্রয়োজনীয়। বুঝে শুনে ইনভেস্টমেন্ট করলে কোনো অসুবিধা বা হিউজ নেগেটিভিটি এগুলো হবে বলে আমার মনে হয় না। তবে যদি না বুঝে ইনভেস্ট করি, অতিরিক্ত রিস্ক নিয়ে ইনভেস্টমেন্ট করেন, তাহলে কিন্তু প্রবলেম ফেস করতে হতে পারে। আমি মনে করি কুম্ভ রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির ট্রানজিট প্রকৃত অর্থেই শুভ। ইভেন বৃহস্পতির দৃষ্টিতে আপনি থাকছেন, যেটি আপনাকে অনেক বেশি সেফ করবে, আপনাকে অনেক বেশি সাপোর্ট করবে, পাহারা দেবে। অনেকে আছেন কুম্ভ রাশি জাতক জাতিকারা, তারা সেফ হতে পারছেন না। রাশিতে রাহু, নানা রকমের চিন্তা,
ম্যারেজ লাইফের ক্ষেত্রে বারংবার একটা ডিস্টারবেন্স চলে আসছে। যত রকম ভাবে ম্যারেজ লাইফটাকে নিয়ন্ত্রণ করতে চাইছেন, তত রকম ভাবে ম্যারেজ লাইফ রিলেটেড প্রবলেম আপনার তৈরি হয়ে যাচ্ছে। আমি একটা কথাই আপনাদের বলতে চাই, যারা ম্যারেজ লাইফ রিলেটেড একটা প্রবলেমে আছেন, যারা ম্যারেজ লাইফ রিলেটেড একটা ডিস্টারবেন্সে আছেন, যারা ম্যারেজ লাইফ রিলেটেড একটা সমস্যায় আছেন, তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকাংশে বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। ম্যারেজ লাইফ রিলেটেড প্রবলেম সমাধানের জন্য আপনার কোনো গুরুজন আপনাকে বিশেষ সহযোগিতা করতে পারে। অর্থাৎ এতটুকু বার্তা আমি আপনাকে দিতে পারি, আপনাদের গুরুজনের আশীষ প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে। গুরুজনরা আপনাকে সাপোর্ট করবে, অনেকেই একটা সাপোর্টিভ জায়গা তৈরি করতে পারবে, অনেকেই একটি সাপোর্টিভ বিষয়বস্তু উপলব্ধি করতে পারবেন, এতটুকু সিওরিটি কিন্তু লক্ষ্য করতে পারছি। অর্থাৎ এই বিষয় নিয়ে কোনো ডাউট প্রকাশ করছি না। মাথায় রাখতে হবে যে কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা বিভিন্ন রকম ভাবে বারংবার স্ট্রেস নেন, বারংবার এটা সেটা ওটা নানা রকমের প্রবলেম চলে আসছে, এবং সব থেকে বেশি সমস্যা হচ্ছে মাকে নিয়ে, সব থেকে বেশি সমস্যা হচ্ছে মানসিক চাপকে নিয়ে, সব থেকে বেশি সমস্যা হচ্ছে একটা অজানা ভীতিকে নিয়ে, যে না কিছুই নেগেটিভ নয়, সবই ঠিকঠাক চলছে, কিন্তু তারপরেও যেন একটা অজানা ভীতি, অজানা ফিয়ার আপনাকে যেন বারবার গ্রাস করে চলেছে। যে সমস্ত জাতক জাতিকারা বুঝতে পারছেন যে একটা অজানা ভীতি রয়েছে, যে সমস্ত জাতক জাতিকারা বুঝতে পারছেন যে একটা অজানা ভয়, অজানা ফিয়ার সেটা যেন কনস্ট্যান্টলি চলছে, আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের পজিটিভিটির জায়গা থাকছে, আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের ডেভেলপমেন্টের জায়গাক্রম দেখা যায়, আমি দায়িত্ব নিয়ে বলছি তারা অনেকটাই সাপোর্টিভ জায়গা তৈরি করতে পারবে। আমি মনে করি যে এটা আপনাদের জন্য সুখকর হবে। পঞ্চগ্রহের পঞ্চবারের মধ্যে রাহুর ট্রানজিট ভেরি ইম্পর্টেন্ট, আর কেতু ট্রানজিট ভেরি ইম্পর্টেন্ট। কেতু সপ্তমে ডিটাচমেন্ট দিতে পারে পার্সোনাল লাইফে। অনেকের ম্যারেজ লাইফ চলে না, মাঝে মাঝে ভোগেন আবার ভোগেন না, মাঝে মাঝে বিভিন্ন রকম আনওয়ান্টেড বা আনএক্সপেক্টেড ডিস্টারবেন্স গুলোকে ফিল করতে হয়, মাঝে মাঝে বিভিন্ন রকম আনএক্সপেক্টেড সমস্যাগুলো আপনার জীবনচক্রকে বিভিন্ন রকম ভাবে প্রভাবিত করে। তো যে সমস্ত জাতক জাতিকাদের এরকম একটা স্ট্রেসফুল সিচুয়েশন আছে, যে সমস্ত জাতক জাতিকাদের এরকম একটা নেগেটিভ সিচুয়েশনের মধ্যে দিয়ে জীবনচক্র প্রবাহিত হচ্ছে, আমি মনে করি তাদের কিন্তু কিছুটা রিল্যাক্সেশন আসবে। তবে মাথায় রাখতে হবে যে ছোটখাটো প্রবলেম হলেই ডিভোর্স নিয়ে নেব বা কোনো একটা জায়গায় গিয়ে একসাথে থাকবো না, এই মেন্টালিটি গুলো ছাড়তে হবে। প্রবলেম হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ রাখুন। সেই প্রবলেমকে শ্বশুর বাড়ির সবাই জানলো, সেই প্রবলেম বাবার বাড়ির সবাই জানলো, এবং মাল্টিপল মানুষ জানলো, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। সো বেসিক্যালি এই সময়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই বিষয়ে সচেতন থাকতে হবে যে ছোটখাটো প্রবলেম হচ্ছে, বা প্রবলেমটা হয়তো একটু মাত্রা অতিরিক্ত বেশি, আমি ধরে নিচ্ছি প্রবলেমটা তুলনামূলকভাবে বেশি, যেটা আপনি ফেস করছেন, যে জায়গাটা নিয়ে আপনি স্ট্রেসে আছেন, যে বিষয়টি নিয়ে আপনি খুব যন্ত্রণার মধ্যে আছেন, আমি মনে করি তাদের ক্ষেত্রে ভালো সিচুয়েশন আসবে। আমি মনে করি যারা এরকম স্ট্রেসে আছেন, যারা এরকম যন্ত্রণার মধ্যে আছেন, তাদের অনেকটাই সুস্থ স্বাভাবিক সিচুয়েশন আসার সম্ভাবনাটুকু আমি অন্তত এক্সপেক্ট করতে পারছি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুধুমাত্র মাথায় রাখতে হবে নিজের হেলথের উপরে যত্ন নিতে হবে। রেগুলার বেসিসে আপনি এক্সারসাইজ করুন, রেগুলার বেসিসে আপনি আপনার শরীরকে যত্ন করুন, রেগুলার বেসিসে নিজেকে যত্নের মধ্যে রাখার চেষ্টা করুন। আমার মনে হয় যদি রেগুলার বেসিসে, ডেইলি বেসিসে আপনি আপনাকে যত্নের মধ্যে রাখতে পারেন, যদি রেগুলার বেসিসে, ডেইলি বেসিসে আপনি আপনার স্বাস্থ্যকে সুরক্ষিত রাখার চেষ্টায় থাকেন, আপনি আপনার থিঙ্কিংটাকে সুরক্ষিত রাখার চেষ্টা করেন, আমার মনে হয় বেটার হবে। এবং স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা বা দাম্পত্য সমস্যা হলেই তাদের সাথে আলোচনা করুন, তাদের সাথে ডিটেলসে চর্চা করার চেষ্টা করুন, তাদের সাথে সুন্দরভাবে বিষয়টিকে ম্যানেজ করার চেষ্টা করুন। 10টা-5টা মানুষকে ডাকবেন না আপনার প্রবলেমকে সমাধান করার জন্য, আপনার প্রবলেম আপনি সমাধান করুন, সমাধান হবে। দেখুন, মঙ্গলের ট্রানজিট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কারণ আপনার অষ্টমে মঙ্গল
আপনার দ্বিতীয়স্থ শনিকে দৃষ্টি দেবেন, দ্বিতীয়স্থ শনির দৃষ্টি মঙ্গলের উপরে থাকবে। 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর আপনার গতির উপর রাখুন নিয়ন্ত্রণ, সিদ্ধান্তের উপর রাখুন নিয়ন্ত্রণ। যে কোনো জায়গায় যাচ্ছেন, যে কোনো জায়গায় ঘুরতে যাচ্ছেন, সব ক্ষেত্রে আমি মনে করি আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। ইট ইজ ভেরি 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 এসেনশিয়াল। আপনি যদি সব ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখতে পারেন, সামথিং বেটার উইল হ্যাপেন। আপনার নিয়ন্ত্রণ যদি ঠিকঠাক হয়, ভালো কিছু হবে, এটুকু সিওরিটি আমি আপনাকে দিচ্ছি। সো মানসিক স্ট্রেস না নিয়ে যতটা নিয়ন্ত্রণ করা যায়, সেই নিয়ন্ত্রণের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা আমার মনে হয় আপনারা সার্থক করতে পারবেন। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।